শুভ সন্ধ্যা সকলকে। মুনলাইট বিউটি পার্লার অ্যান্ড একাডেমি থেকে আমি কৃষ্ণা। আজকে আবার একটি হাইড্রা ফেশিয়াল আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করতে চলে এলাম। হাইড্রা ফেশিয়াল করতে অনেক সময় লাগে, 2 থেকে আড়াই ঘন্টা। সো এত বড় ভিডিও, তার জন্য খুব স্পিডে আমাদের দেখাতে হয়। তো প্রথমে আমি একটা ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে তারপর অ্যাব্রেশন ক্লিন করে নিয়েছি। তারপর আমি এই যে স্ক্রাবার দিয়ে স্ক্রাব করছি। তো পরপর স্টেপ বাই স্টেপ এর আগেও আমি অনেকবার বলেছি, তো আপনারা অনেকেই জানেন কোনটা কি হচ্ছে। তো আমি এই ক্রিম প্রথমে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি সারা মুখে। এবার শুরু হবে মাসাজ। তো হাইড্রা ফেশিয়ালে এখানে একটা কথা বলি যে হাইড্রা ফেশিয়ালে কিন্তু মাসাজের সময় কোনো রকম ক্রিমের পরে জল ব্যবহার করা যায় না। তো জল যখনই যে কোনো ফেশিয়ালে যখনই জল ব্যবহার করা হয়, বারবার হাত দিয়ে ফেশিয়ালের ক্রিমের সঙ্গে জল অ্যাড করা হয়, তখন কিন্তু সেই ক্রিমের যে গুণগত মান রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে থাকে জলের সঙ্গে রিয়াকশান করে করে। তো তার সঠিক রেজাল্ট আমরা তখন পাই না। তো যারা আপনারা ফেশিয়াল করছেন, যে ফেশিয়াল নিচ্ছেন, তার এইটা বিষয়ে সচেতন হওয়া উচিত যে পার্লারে গিয়ে যখন আপনি ফেশিয়াল করছেন তখন বারবার আপনার মুখে যেন জল ইউজ করা না হয়। সঠিক কোয়ান্টিটির ক্রিম ব্যবহার করলে জল ইউজ করতে হয় না। তারপর আমার মাসাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা দেখলেন কত সুন্দর অ্যাবজর্ব হয়ে গেছিলো ক্রিমটা, এবং আমি একটা সিট মাস্ক এখানে ব্যবহার করে নিলাম এবং দিয়ে দিলাম লাইট থেরাপি। তারপর সেই সিরামটা যেটা ছিল সিট মাস্কের, সেটা আমি অ্যাবজর্ব করে নিয়ে এবার করে নিলাম পিলিংয়ের পরে আমি স্কিন প্রোটেকশান দিয়ে দিচ্ছি। অ্যান্ড ফাইনাল রেজাল্ট হলো এই। কেমন হয়েছে আপনারা বলুন। আচ্ছা, বৌদিকে জিজ্ঞেস করে নেব কেমন লাগলো ফেশিয়ালটা, আজকের ফেশিয়াল। এবং এর আগেও বৌদি অনেকবার ফেশিয়াল নিয়েছে হাইড্রা, আমি এর আগেও বৌদির করেছি। তো বৌদি একটু নিজে মুখে বলবে। আজকে এর আগেও ফেশিয়াল করেছি হাইড্রা, কিন্তু আজকের ফেশিয়ালটা খুব সুন্দর হয়েছে। আর কৃষ্ণার কাছে তো ম্যাসাজ নিয়ে আমার খুব রিল্যাক্স ফিল হয়। আর ওর ম্যাসাজ পেয়ে মানে আমি আর অন্য কোথাও যাই না, ওর ম্যাসাজ আমার এত ভালো লাগে। সব থেকে বড় কথা হচ্ছে দুজনের মধ্যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ হয়ে গেছে আমাদের। একদম এত সুন্দর ওর ম্যাসাজ পেয়ে আমি আর অন্য কোথাও যেতে পারি না, ওর কাছেই বারবার ওর টানে ছুটে আসি। বৌদির বাড়ি কিন্তু মালদাতে। বৌদি মালদায়ও অনেক পার্লারে ফেশিয়াল করেছে, এবং প্রথম যখন এখানে বিয়ে হয়ে আসে আমার মাসাজ নেওয়ার পরে বৌদির যে কমেন্টটা ছিল সেটা একবার বৌদি বলবে যে কৃষ্ণা, তোমার ম্যাসাজ পেয়ে আমি আর অন্য কোথাও যেতে পারি না, কৃষ্ণার কাছেই বারবার ছুটে ছুটে আসি। তো বৌদির তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ বৌদি। ওয়েলকাম।